আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের যে ভিডিওটি নিয়ে এসেছি আমরা, তা হলো আমরা গ্রামের ভাষায় আমরা ছোটোবেলায় যে পিকনিক করতাম, তা আজকে আমরা বাগানে সেই পিকনিকটি করব। তার জন্য আমরা বাগানের দিকে রওনা হলাম সব কিছু নিয়ে। বাগানে যাওয়ার পরই আমরা দেখতেছি বাগানে যে লুকটা, এই যে আমাদের এই যে যা দরকার তার কিছু নিয়ে, তারপরেই আমরা চুলাটা খুঁজতে শুরু করলাম। চুলাটা খুঁজতে খুঁজতে খোঁজা প্রায় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমি নিজেই চুলাটা খুঁজতেছি, মাটি উঠাচ্ছি। আমাদের মাটি উঠানোর কাজ প্রায় শেষ। তারপরেই আমাদের ইট আনতে হবে। ইট আনার জন্য আমি এবং আমার এক ভাই, আমরা দুজনেই গেলাম। ইট নিয়ে যাচ্ছি আমরা বাগানের দিকে। বাগানে যাইতে 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 আমরা প্রায় বাগানে পৌঁছে যাইতেছি। বাগানটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, তার কারণে আমাদের যাইতে একটু সময় লাগতেছে। পিছে এইটা হলো আমার এক ভাই, যে আমাদের বাড়ির পাশেই থাকে। আমরা দুজন মিলে চুলা ইটটা দিলাম। তারপরে আমাদের দায়ের আনার কাজ, আমাদের কাঠ নাই, তার কারণে আমরা এই খড় দিয়েই আমরা আজকে আগুন জ্বালাবো সেই প্ল্যান করছি আমরা। প্ল্যান করার পরে ওই যে দেখতেছেন আমার ভাই, ও আনতেছে, আমি আনতেছি, আমার আপু ভিডিও করতেছে। যাক, আমার আপু মাঝে একটা নিচে নিজে ভিডিও করে নিজেই নিতেছে। আমরা সবাই হাতে পাতে সব কাজগুলোই করে ফেলতেছি। করার পরেই আমাদের তারপরে কাজ হলো আমার আপু পেঁয়াজটা কাটতেছে, তারপর মরিচ কাটতেছে। দেখতেই পারতেছি, স্ক্রিনে দেখতেছেন আপনারা। যাক, সব কথা বাদ দিয়ে বলি যে এইটা হলো আমাদের গ্রাম বাংলার একটা অনুষ্ঠানের মতন। আমরা ছোটোবেলায় এইটাই প্রায় করতাম, তাই ছোটোবেলার কথা যখন মনে পড়লো তখন এইটা আবার আমরা একটা করতেছি। পেঁয়াজটা প্রায় কাটা শেষ হয়ে যাচ্ছে, কাটতেছে। সে আস্তে আস্তে করে কাটতেছে। পেঁয়াজগুলো বড় দেখাচ্ছে কারণ ছুরি দিয়ে কাটতেছে, তার কারণে পেঁয়াজগুলো কাটা প্রায় হয়ে যাচ্ছে। তারপরেই আমাদের আসল কাজ শুরু হবে। দেখতে থাকেন বন্ধুরা। পানি দিয়ে ঝেড়ে নিচ্ছি, নিয়ে আমরা একটা মগের উপর ধুয়ে তারপর আমাদের আসল রান্নার কাজটি আমরা শুরু করে দিতেছি। প্রথমেই আমরা তেলগুলো দিয়ে দিলাম, তারপরে আগুন ধরাচ্ছে হালকা হালকা, বারবারই আগুনটা লিভে যাচ্ছিল। তেল হালকা গরম হওয়ার পরেই আমরা পেঁয়াজগুলো দিয়ে দেব। তখনই হালকা আগুন ধরে ধরে উঠে আমরা হালকা ভয় পেয়ে যাই ওই সময়টায়, আপনাদের মাঝে শেয়ার করলাম। তারপর আমরা পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে পেঁয়াজগুলো যে একটু পোড়া পোড়া ভাব, বাদামি যেই ভাবটা হয়ে যাচ্ছে, তখনই আমরা একটা ডিম দিব। আমাদের কাছে প্রথমে ডিম ছিল না, পরে দেখি মুরগিতে একটা ডিম পাচ্ছে, সেই একটা ডিম আমরা নিয়ে যাচ্ছি। আমার আপু নুন দিচ্ছে, তার মাঝে আগুনটা আবারও লিভে যায়। তারপর আপু হালকা হলুদ দিয়ে নিলেন, হলুদ দিয়ে নাড়াচাড়া করতেছে। এরপর আমি ওই থেকে আগুন আবার ধরাই দিলাম, ধরাই দিয়ে আপু নাড়াচাড়া করতেছে, আগুন আবার ধরে উঠলো। নাড়াচাড়া করতেছে, আগুন লেগে যাচ্ছে বারবার, নাড়াচাড়া করতে করতে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত একটি ডিম দেওয়ার পালা। যখন বাদামি হয়ে যাচ্ছিল, তখন আমাদের আপু ওই ডিমটি ভেঙে দিয়ে দেয়, দিয়ে নাড়াচাড়া করতেছে। যখন হালকা হালকা একটা রং আসে, তারপর আমরা লুডুসগুলো দিয়ে দিই।
দেওয়ার পর নাড়াচাড়া করতেছে, আবার ম্যাগি মশলাটা আবার দিয়ে দিতেছে, দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করতে তো আমাদের একটু সময় লাগে। তাই যখন এটা প্রস্তুত হয়ে যাবে তখন আমরা উঠাইবো। সে নাড়াচাড়াই করে যাচ্ছে বারবার। সে এমন বিলে রান্না করতেছে যেন জীবনে প্রথম সে একটা রান্না করতেছে। তার হাতের সে যে রান্না করছে, সে হাতের স্বাদটা যদি আপনারা না খান তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে তার হাতে কেমন একটা স্বাদ। যাক, আমাদের নুডলসটা রান্না করা প্রায় শেষ। আজকে আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা যে নুডলসটি রান্না করব সেটা আমরা কলার পাতায় খাওয়া দাওয়া করব। তাই নুডলসগুলো আগে উঠিয়েই আমরা কলার পাতা কাটতে যাব। তারপর আমরা কলার পাতা কাটতে যাব। এখন আমরা কলার পাতাগুলো কাটতে যাব। আমি নিজেই কলার পাতাগুলো কাটতে গেছি আমার ভাইকে নিয়ে। ভাই কাছে কেটেই আমি দিতেছিলাম কলার পাতাগুলো। আমরা 3 জনের জন্য আমরা একটা কলার পাতা প্লেটের মতো সাইজ করে নিলাম। কলার পাতা আমি নিজেই কাটতেছি, দেখছেন তো আমি সব কাজই করতেছি। আমাদের খাল পাশের যে একটা ভিউ, সেইটা কিন্তু অস্থির ছিল আজকে। তারপর আমি নিজেই নদীতে নেমে আমি আমাদের যে কলার পাতাগুলো তা ধুয়ে নিলাম হালকা। তারপর আমার আপু আমাদেরকে এই যে কলার পাতায় খাবারটা পরিবেশন করে দিতেছেন। এইটা যে একটা মজা, একটা যে ধরনের মজা, তা আসলে গ্রামের যে মানুষ তারা ছাড়া হয়তো অনেকেই বুঝবে না। যাক, সবশেষে আমাদের আজকে যে পিকনিকটি হলো তা নিয়ে আমরা খুব এক্সাইটেড। এখন যে আমাদের যে ফিলিংসটা কাজ করতেছে, একটু পর আমরা যে খাওয়া দাওয়া করবো, দেখেন কত সুন্দর লাগতেছে। আজকে আমাদের এই ভিডিওটা আমার কাছে অনেকই সুন্দর হয়েছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকে কেমন লাগলো আমার ভিডিওটা সবাই বলবেন। থ্যাংক ইউ।